মহা আকাশে ফেরেশতাদের শব্দ শোনা গেল। নিজেদের অজান্তেই কি নাসা রেকর্ড করে ফেললো ফেরেশতাদের জিকিরের শব্দ? সুবহানাল্লাহ। নাসা মনে করত যে মহাকাশ এক নীরব জায়গা, স্তব্ধ জায়গা, কিন্তু নাসার যে অত্যন্ত উন্নত মানের যে টেলিস্কোপ প্রযুক্তি এবং যন্ত্রপাতি রয়েছে, তারা রেকর্ড করেছে আশ্চর্যময় এক শব্দ। নাসার বর্তমান গবেষণায় উঠে এসেছে যে মহাকাশে মিলিয়ন মিলিয়ন মানুষ একসাথে যেন গান করতেছে, অর্থাৎ তারা তো অমুসলিম, তারা গানের মতো এটাকে প্রকাশ করেছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন, তিনি সাহাবীদেরকে বলেছিলেন, হে সাহাবারা, আমি যা জানি, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আকাশ কড়কড় করতেছে, আকাশের মধ্যে কম্পন হচ্ছে, এমনকি মহা আকাশের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গায় খালি নাই যে যেখানে ফেরেশতারা সিজদায় পড়ে আছে, আল্লাহর জিকিরে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তথ্য দিয়েছেন যে মহাকাশের মধ্যে, বিশাল আকাশের মধ্যে ফেরেশতারা জিকিররত, সিজদারত, এবং কি আকাশের মধ্যে চড়চড় কড়কড় মটমট শব্দ হচ্ছে, 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেয় যেখানে ফেরেশতাদের জিকির হচ্ছে না। আর সেটাকে বর্তমানে নাসা বলছে, যারা নাসা এক সময় মনে করতো যে এই জায়গাটা ছিল নীরব, মহাশূন্য জায়গাটা ছিল একবারে নীরব স্তব্ধ, আজকের নাসা বলতেছে যে সেই জায়গাটায় বর্তমানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের গানের মতো শব্দ পাওয়া যাচ্ছে, যেন নিজেদের অজান্তেই তারা ফেরেশতাদের জিকিরের শব্দকে রেকর্ড করে ফেলেছে। আল্লাহু আকবার। আসুন কোরআনে দেখি, কোরআনে অসংখ্য জায়গা আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেছেন আসমান জমিনে যারা আছে সব আল্লাহ জিকির করে। আবার আল্লাহ বলেছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। রব্বুল আলামিন বলেন, তুমি কি দেখো না আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। আসমানে যা, জমিনে যা, গাছগাছালি, পাহাড়, ফেরেশতা সব মিলে একমাত্র আল্লাহর জিকির করে। তুমি কি দেখো না আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত, এমনকি তোমার মাথার উপর দিয়ে উড়ন্ত যেই 2 ডানা বিশিষ্ট পাখি সেটা পর্যন্ত আল্লাহর জিকির করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকের আলাদা আলাদা সালাত, জিকির, তাসবিহ রয়েছে। এই জিকিরগুলো একমাত্র আল্লাহ বুঝতে পারেন, আল্লাহ জানেন, আমরা কেউ জানি না। মানুষ যেমন জিকির করে, ফেরেশতারাও জিকির করে, পাখালিরা জিকির করে, আসমান জমিন পাহাড় নরবত সব কিছু, পাহাড় পর্বত থেকে শুরু করে সব আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ। আজকের আমেরিকার যে নাসা, যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, গ্যালাক্সি নিয়ে গবেষণা করে এবং আপনারা চাঁদের মধ্যে রকেট পাঠায়, তারা আজকে অমুসলিম হওয়া সত্ত্বেও তারা রেকর্ড করেছে যে মহাকাশের মধ্যে গুনগুন 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 শব্দ হচ্ছে। সুবহানাল্লাহ। এক আল্লাহর জিকির চলমান রয়েছে। এগুলি শুনলে কোরআনের সঙ্গে যখন আজকের বিজ্ঞানের সায়েন্স মিলে যায়, আল্লাহর প্রতি মানুষের ঈমান আমলকে আরও বেড়ে যায়। অসংখ্য বিজ্ঞানী, অসংখ্য অমুসলিমরা যখন কোরআন হাদিসে এই সমস্ত প্রমাণ দেখে, তারাও কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে দিনে দিনে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মহান রবের এই সমস্ত সৃষ্টি সম্পর্কে ভাববার, ইয়াতাফাক্কারুন, ফিকির করার এবং এগুলো নিয়ে গবেষণা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। গায়ক তাহসান সম্প্রতি গান ছেড়ে দেওয়ার পরে প্রচুর সমালোচনা এবং প্রশংসা হচ্ছে। প্রশ্ন হলো, তার জন্য প্রশংসা ও দোয়া করা যাবে কি না? আসলে আমিও বিষয়টা দেখেছি যে গায়ক তাহসান একজন, তিনি বাংলাদেশে সম্প্রতি তার ব্যাপারে অনেক নিউজ হলো, আমি দেখেছি তিনি মেলবোর্নের একটা কনসার্টে ঘোষণা করেছেন আর কখনই তিনি গান করবেন না। এবং তিনি তার সোশ্যাল যে মিডিয়া রয়েছে, সোশ্যাল যে অ্যাক্টিভিজম রয়েছে, তার ইনস্টাগ্রাম এবং ফেসবুক লাখ লাখ ফলোয়ারের আইডিগুলো তিনি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। আর এতে করেই এক শ্রেণীর বামপন্থী যারা, বিশেষ করে আমাদের বাংলাদেশের ওপারে তসলিমা নাসরিন পর্যন্ত তার কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। এমন একটা অবস্থা বামপন্থীদের, সেকুলারদের, যে গান গাবি না তোর বাপসহ গান গাইবে। মানে এই বেচারা আর গান গাবেন না। তিনি যে কোনো একটা এক্সকিউজ দেখিয়েছেন, যদিও তিনি বলেন নাই যে আমি ইসলামকে ফলো করতে গিয়ে বা আল্লাহকে ভালোবাসতে গিয়ে, কিন্তু তিনি বলেছেন যে আমি আর করব না, বয়স হয়েছে, দাড়ি বড় হয়েছে। কিন্তু আজকাল সেকুলার বামরা তারকে এত সমালোচনা করছে যে সে কেন গান গাবে না। আবার কেউ কেউ তো তাকে কটাক্ষ করছে।
আবার আলহামদুলিল্লাহ এটাও দেখেছি অনেকে তার প্রশংসা করছে, এবং আমি দেখেছি যে আমাদের অনেক স্কলাররা তাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে দোয়াও করেছে। তা আসলে তিনি কি কারণে ছেড়েছেন ইসলামিক কোনো কারণ না বললেও আমি দেখেছি যে সাম্প্রতিক তার একটা ছবি ভাইরাল হয়েছে একজন আলেমের সাথে, যে আলেমের হাত থেকে তিনি একটা বই নিচ্ছেন। আমরা যে কোনো ভালো কাজকে ওয়েলকাম জানাই, মনে হচ্ছে যে হয়তো তিনি কোনো আলেমের সোহবত পেয়েছেন বা কোনো ভালো দিনদার বই পেয়েছেন, যার কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তাকে ইন্টারভিউ নেওয়া হলো, তিনি বলেছেন যে আমার যে গানগুলো রিলিজ হওয়ার কথা এগুলো আর রিলিজ হবে না। আমি কিন্তু সত্যি তার মধ্যে ভালো কিছু দেখতে পাচ্ছি, কেননা আরেকটা খবরে দেখলাম যে তার সোশ্যাল মিডিয়াগুলো ডিঅ্যাক্টিভেট করার আগে তার একটা স্টোরি ছিল বাংলা কোরআনের অনুবাদ। দেখেন আল্লাহ তাআলা কখন যে কাকে হেদায়েত দেবে, এবং সেই অনুবাদ কোরআনের ছবিতে তিনি একজনের কথা লিখেছিলেন যে তামিম মৃধা নামক, যিনি এর আগে তার অভিনয় ছেড়ে দিয়ে সম্পূর্ণ ইসলামের পথে আসছে, তিনি তামিম মৃধাকে ধন্যবাদ দিয়েছে বিপদের সময় কাছে থাকার কারণে। আসলে তাহসান উনি জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হলেও এখন যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের কারণে আমার বিশ্বাস আল্লাহর কাছে তিনি প্রশংসিত হবেন। কেননা হিদায়াতের মালিক আল্লাহ, আল্লাহ যখন কাউকে হেদায়েত দেবেন তাকে কেউ পথভ্রষ্ট করবে না, আবার আল্লাহ যখন কাউকে পথভ্রষ্ট করে তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। দেখেন না আপনি আমাদের দেশের ওপারে তসলিমা নাসরিন, সে ইসলামের প্রতি কত কটাক্ষ, আলেমদের প্রতি কত কটাক্ষ, তার অভিশপ্ত এক বন্দি জীবন কাটছে, থাকে ওই পারে সারা জীবন সবসময় পড়ে থাকে বাংলাদেশ নিয়ে, আমাদের আলেম ওলামা ইসলাম হুজুর দাড়ি টুপি নিয়ে পড়ে থাকে। অভিশপ্ত এই লেখিকা তাকে নিয়ে প্রচুর সমালোচনা করেছে। তা আমি তাহসান খান ভাইয়ের জন্য এই দোয়া করি, কেননা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এমন অনেক নজির আছে যে আপনার সিনেমা ছেড়ে দিয়ে, তারপর নাটক ছেড়ে দিয়ে, তারপর গান ছেড়ে দিয়ে তারা শেষমেশ আল্লাহর পথে একেবারে দাবিত হয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি তাহসান ভাই চাইলে ওনার যে বর্তমানে পপুলারিটি আছে এইটা দিয়ে তিনি ইসলামের দারুণ একটা খেদমত করতে পারে। তিনি বলেছেন 25 বছর আমি অনেক পেয়েছি, অনেক পপুলার হয়েছি। তিনি লাস্ট একটা ইন্টারভিউতে বলেছে যে আমি চাই মানুষ আস্তে আস্তে আমাকে ভুলে যাক, মানুষ আমাকে আস্তে আস্তে ভুলে যাক। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে তিনি তার বিগত জীবনের জন্য অনুতপ্ত, এবং যেটা দিয়ে তিনি ফেমাস অর্জন করেছেন ওই ফেমাসই পরিচিত জন্য মানুষ ভুলে যায়। তিনি বলেছেন আমি আসলে আমার অনেক প্ল্যান আছে, আমি বলবো না, ফিলোসফিক্যাল হয়ে যাবে, অর্থাৎ অতিরিক্ত দার্শনিক হয়ে যাবে, যেন কেউ অতিরিক্ত ধার্মিক ধর্মভীরু না মনে করে। দেখুন আসলে এটাও ভালো যে আল্লাহ থেকে গোপনে আল্লাহকে ডাকা, নিজেকে অতিরিক্ত ধার্মিকতা প্রকাশ না করা। আর তিনি যেহেতু হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে এসেছেন বা হঠাৎ করে তিনি গান ছেড়ে দিয়েছেন, তিনি হয়তো আস্তে আস্তে এটাকে সব কিছু মানিয়ে নেবেন ইনশাআল্লাহ। এবং অনেকে বলছে যে তিনি কি খাবে কি করবে। দেখুন গান ছাড়া তো পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলাফেরা করছে, সিনেমা ছাড়া এমনও হিস্ট্রি আছে সিনেমা ছেড়ে দিয়েছে, আগের থেকে আরও ভালো আছে, অনেক আছে, ধার্মিকতা চলে আসছে, অনেক ভালো আছে, সুখে আছে। কিন্তু যারা আজকে মনে করেন বিভিন্ন ধরনের এই ধরনের পাপা কাজের মধ্যে রয়েছে, কেননা রাসূল এই ধরনের কাজকে অভিশপ্ত বলেছেন, গান গাওয়াকে হারাম বলেছেন, বাদ্যযন্ত্রকে হারাম বলেছেন, বাদ্যযন্ত্রের ইনকামকে হারাম বলেছেন। এই হারামে কোনো আরাম নাই। আপনার দেখবেন যে আমাদের সমাজে যারা ফিল্মি ইন্ডাস্ট্রিতে কাজ করে বেশিরভাগই আপনার ডিভোর্স হয়ে যায়, অনেকে হতাশাগ্রস্ত হয়ে সুইসাইড করে, অনেকের সংসার টিকে না, বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে আছে, অন্যদের মধ্যেও আছে, কিন্তু বেশিরভাগ হলো যারা এই আপনার এই বিনোদন জগতের মধ্যে কাজ করে। এরকম প্রায় সময় আমরা অনেক সময় এগুলি খবর চাউর হয় যে অমুক সুইসাইড করেছে, অমুকের সংসার ভেঙে যাচ্ছে, আমাদের কাছে প্রশ্ন আসে। কিন্তু দেখেন তাহসান ভাইয়ের প্রশংসা আপনি করবেন, আমি তার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করি। আল্লাহ ভাইকে যে হেদায়েত দিয়েছেন, আল্লাহ ভাইকে যে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তৌফিক দিয়েছেন, সমালোচকদের বাম রাম নাস্তিক সেকুলার ওদের সমালোচনা তিনি যেন কষ্ট না পান, বরং আলেমদের দোয়া রয়েছে, আমাদের দোয়া রয়েছে, এবং তিনি হোক আগামী দিনের একজন দাওয়াতি কাজের একজন সফর সাথী হয়ে যাক। আমরা দোয়া করি আল্লাহ তার এই নতুন জীবনকে, নতুন শিক্ষাকে আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন।